আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট রসালো মুচমুচে খাজা। ঘরে যদি পারফেক্ট ভাবে খাজা তৈরি করা যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকের পর্বে রসালো মুচমুচে খাজা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। খাজা বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন তেল ও ময়দা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেল ও ময়দা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খাজা খাস্তা হবে। মেশানোর এক পর্যায়ে এভাবে হাতে মুঠো করলে দলা বেঁধে আসবে, তখন বোঝা যাবে তেল ও ময়দা মেশানো পারফেক্ট হয়েছে। ঠিক এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটু ডো তৈরি করে নিব। ডোটাকে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু সফট করে ডোটাকে তৈরি করতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিটে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। এর ফাঁকে আমি একটি চিনি শিরা তৈরি করে নিব। এই জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পানি। আমি যতটুকু চিনি ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণে এখানে পানি ব্যবহার করেছি। অপেক্ষা করব চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি 2টি আস্ত এলাচ। এখন এই চিনি শিরাটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিব। শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন হাতে চিটচিট হয়ে লেগে না আসে, এজন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। এখন এই চিনি শিরাটাকে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। একটার বা দুটার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। চিনি শিরা জাল দেওয়া হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এর ভিতর আমার ডো কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 1 মিনিটের মতো মথে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি 5 ভাগে ভাগ করে নিব। সবগুলো ভাগ একটু সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু প্রতিটি রুটি একদম সমান সাইজের হবে। এখন এখান থেকে আমি 1 স্লাইস এভাবে করে একটু গোল করে নিচ্ছি। তারপরে এগুলো থেকে আমি রুটি বেলে নিব। এখান থেকে আমি 1 ভাগ নিয়ে নিচে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এখন এরপর আমি একটি পাতলা রুটি বেলে নিব। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলে নেবেন, তাহলে রুটি বেলে নিতেও সুবিধা হবে আর রুটিগুলো একদম পাতলা করতে পারবেন। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা ইউজ করতে পারেন। সবগুলো রুটি যখন আমার বেলা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি খাঁচা তৈরি করে নিব। এজন্য আমি এখানে তেল নিয়েছি আর একটি রুটির উপর এভাবে করে তেল ছড়িয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিব। এখন উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু খাঁচার ভাঁজগুলো একটার সাথে একটা লেগে যাবে। ভাজার সময় খাঁচার ভাঁজগুলো কিন্তু খুলে যাবে না। কর্নফ্লাওয়ার যখন চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি একটি বেলে রাখা রুটি উপরে দিয়ে দিয়েছি। এখন উপরে আবারও আমি তেল আর কর্নফ্লাওয়ার এভাবে করে ছড়িয়ে দিব। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করছি। এখন উপরে আমি আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে এভাবে সমান করে দিচ্ছি। তারপর উপরে আবারও আমি রুটি দিয়ে দিব। এভাবে করে আমি 5টা রুটি কিন্তু সমানভাবে দিয়ে দিয়েছি। এখন উপরে আমি সামান্য পরিমাণে তেল ও কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমার প্রতিটি রুটি কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে এভাবে তুলে তারপর রোল করে নিব। আর রোলটাকে যতটা সম্ভব একটু টাইট করে আর চারপাশে একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন। আর রোলের পাশে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে খাজাগুলো ভাজার সময় খুলে না যায়। ঠিক এভাবে করে আমি রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এখন আমি একটি নাইফ দিয়ে হালকা করে প্রেস করে এভাবে করে আমি কেটে নিব। আর এক্ষেত্রে কিন্তু একদম জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভাঁজগুলো একটার সাথে একটা লেগে যাবে। তাহলে কিন্তু খাজাগুলো ভাজার সময় আর ভাঁজগুলো দেখা যাবে না, মিলে যাবে। ঠিক এভাবে করে আমি আস্তে আস্তে করে এভাবে কেটে নিয়েছি। আর এভাবে এক সাইড থেকে আমি তুলে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব। একটু সাবধানে এবং হালকা করে একটু চাপ দিতে হবে। এখন নিচে আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি এটাকে একটু হালকা প্রেস করে বেলে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদমই হালকা প্রেস করে বেলে নিতে হবে। একদম জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভাঁজগুলো লেগে যাবে। আর খাজাগুলো কিন্তু ভাজার সময় ভাঁজগুলো খুলবে না। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি এগুলোকে ভাজার জন্য।
এজন্য আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেল যখন হালকা গরম হবে ঠিক এ পর্যায়ে কিন্তু খাজাগুলো দিয়ে দিতে হবে। একদম বেশি পরিমাণে খাজা দিয়ে একবারে ভাজবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমি এখানে অর্ধেকটা পরিমাণে খাজা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে খাজাগুলো তেলের উপরে ভেসে উঠছে। আর এভাবে করে ভাঁজগুলো খোলা শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আস্তে আস্তে করে উল্টে আমি লালচে কালার করে খাজাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খাজাগুলো ভাঁজগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন এই খাজাগুলো আমি গরম থাকা অবস্থায় যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। খাজাগুলো একদম গরম থাকবে আর চিনির শিরাটা কুসুম গরম থাকবে। ঠিক এ পর্যায়ে কিন্তু খাজাগুলো দিতে হবে, তাহলে কিন্তু খাজাগুলো খুব ভালোভাবে চিনির শিরা সোপ করে নিবেন। আমার খাজাগুলোকে এভাবে করে আমি 1 মিনিটের মতো চিনি শিরার ভিতরে রেখে তারপরে তুলে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই খাজার ভিতরে রস কতটা ভালোভাবে ঢুকেছে আর এটা কতটা রসালো আর একদম মুচমুচে হয়েছে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।